এটা হচ্ছে ব্লগ। আর মাত্র 1 ঘন্টা বাকি, শুরু হতে যাচ্ছে আলটিমেট ফাইনাল ম্যাচ। হ্যাঁ, ফোকাস। কালকে যদি আজকে এখন যদি এই ম্যাচে আর্জেন্টিনা হবে তাহলে কালকে একটা পানি দিতে যাচ্ছি অবশ্যই সেখানে কি অংশগ্রহণ করবো অবশ্যই অবশ্যই আমি স্পন্সর করবো। স্পন্সর করবা হ্যাঁ। তাহলে তো আরো সুবিধা হয়, তারা আরো কিছু মানুষ জোগাড় করবো নাকি? অবশ্যই। বাজেট কত তোমার স্পন্সর? আপনাদের কত দরকার? 5 টাকা। আপনাদের কত দরকার বলেন? আমাদের দরকার 5 লাখ। আর্জেন্টিনা 100 মানুষের খাওয়ার আয়োজন করো। তাদেরকে 100 ব্রাজিলিয়ান সাপোর্টারকে খাওয়াবো, 100 ব্রাজিলিয়ান সাপোর্টারকে খাওয়াবো। যারা ব্রাজিল সাপোর্ট করেন প্লিজ কমেন্ট করেন, কমেন্টে জানান। লাইক ফলো। প্রথম লাখে 100। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একজন ক্যাডার, নেক্সট ক্যাডারের পড়াশোনা। কিভাবে মানুষ ভাবে, কিভাবে আসলে বাকরিতে এত এত ক্যাডার তৈরি হয়। এই যে এটাই পিছনের গল্প। দেখেন পিছনের গল্প দেখেন, মানুষ শুধু রেজাল্ট দেখে, কিন্তু এই ক্যাডার হওয়ার যে পিছনের যে গল্প, এই যে এইভাবেই তৈরি হয়। বিশ্বকাপ খেলার দিন আর মাত্র 30 মিনিট থেকে 40 মিনিট আছে সম্ভবত। এই হ্যালো গাইস, আর মাত্র 40 মিনিট আছে ওয়ার্ল্ড কাপ ফাইনাল শুরু হওয়ার। এই মুহূর্তে আমরা প্রেডিকশন করব এবং হচ্ছে আমার সাথে আছে এই যে আমার রুমমেট ভাই। আরে বলো ম্যাচ অ্যানালাইসিস এবং হচ্ছে ফুটবল বিশেষজ্ঞ। তো ওনার কাছ থেকে আমরা জেনে নিব যে আজকের ম্যাচের কীরকম ফলাফল হইতে পারে। হ্যাঁ বলেন। আজকের ম্যাচের স্কোর হবে হচ্ছে 2-1, আর্জেন্টিনা 2, স্পেন 1। আর্জেন্টিনা 2। আপনি হঠাৎ পাল্টে গেলেন কেন? আমার মনে হচ্ছে 2-1 হবে। এখন সেটা আর্জেন্টিনা আচ্ছা, তো আর্জেন্টিনা জিতবে তো কি হয়েছে, আমি স্পেন সাপোর্ট করতে পারি না? হ্যাঁ, এটা কিছু হইলো, কিন্তু আমি মনে করি স্পেন জিতবে এবং 1-0 গোলে জিতবে। হ্যালো গাইস, আপনারা সবাই জানেন আজকে ওয়ার্ল্ড কাপ 2026 এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে একটু পরেই। এখন বাজে 12:40, 1টার সময় খেলাটা অনুষ্ঠিত হবে। আর আজকের প্রি ম্যাচ কথাবার্তা বলার জন্য আমাদের একজন গেস্ট আছে আমাদের স্টুডিওতে। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আজকে ওয়ার্ল্ড কাপ 2026 এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 1টার সময়। এখন বাজে 12:40। আমরা আজকে প্রি ম্যাচ বিশ্লেষণে আজকে আমাদের একজন অতিথি এসেছেন, জামান স্পোর্টিং বাংলাদেশের সাবেক ফুটবলার। এটা কিছু হইলো? আরে বলেন, আরে বলেন বলেন। আরে ক্রিকেটার বলেছিল ভাই, আমি আসলে ক্রিকেটার। বলেন বলেন। তারপর 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 শুরু করেন। তাকে আমরা 1 কোটি টাকার বিনিময়ে নিয়ে আসছি। আর বাংলাদেশের যে ফুটবল প্লেয়ার আছে তাদের তো 1 কোটি টাকা দেয় না। আচ্ছা বলেন যে খাবার বিনিময়ে এক বেলা খাবার বিনিময়ে নিয়ে আসছি। এটা সেরা হবে। আর এরকম করতে করতে এরকম খেলা শুরু হয়ে গেল। আরে 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 একটা পডকাস্ট না করলে হবে না। আরে সে আসলে এক সময়কার খুব বড় ফুটবলার ছিল, বাট পরিস্থিতির কারণে সে হচ্ছে এখন খাইতে পারে না। শুরুতে আমরা জানতে চাই যে আজকে তো আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যকার যে ম্যাচটা হবে, তো আপনি কোন দলের পক্ষে সাপোর্ট করবেন? আমি ছোটবেলা থেকে আসলে স্পেনকে সাপোর্ট করতাম। আজকে স্পেনকে আমার প্রথম ফাইনালে দেখতে পাচ্ছি, সো আই এম ভেরি এক্সাইটেড। না, আপনি হয়তো জানেন না, যে আপনি হয়তো ভুল করছেন, আপনার ভুল হচ্ছে।
কারণ আমরা জানি 2010 সালে স্পেন বিশ্বকাপ নিয়েছে, তো এটা তার তো আমি ওই সময় আসলে ম্যাচ দেখতে পারিনি, ছোট ছিলাম ওই সময়, আমার বয়স ছিল সম্ভবত 6 থেকে 7। তো ওই সময় আমি হচ্ছে খেলা বুঝতাম না হয়তোবা। তো আমি বোঝার পর এটাই হচ্ছে প্রথম বিশ্বকাপ। তো আমি স্পেনকে সাপোর্ট করতেছি এবং হচ্ছে স্পেন, আমি আশা করছি যে স্পেন জিতবে। আপনার স্পেন সাপোর্ট করার পিছনের গল্পটা কি আমরা জানতে চাই। স্পেন হচ্ছে আমার জন্মভূমি না, যৌবনের প্রথম ভালোবাসা। তাহলে আমরা এখানেই সমাপ্ত করে দিলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে খুব একটা স্পেশাল দিন, 20 জুলাই 2026, ফুটবল বিশ্বকাপ চলছে, ফাইনাল ম্যাচ। ফার্স্ট হাফ গেছে, এখন কি সেকেন্ড হাফ শুরু হওয়ার পূর্বাবস্থা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, সেকেন্ড হাফ শুরু হচ্ছে। 4 বছর আগে 2022 সালে আমি ছিলাম একজন আর্জেন্টাইন সাপোর্টার। 2022 সালে ওই সময় হচ্ছে আমার এইচএসসি পরীক্ষা চলছিল। তো আমার মনে আছে আমি আনন্দমোহন কলেজের মাঠে খেলা উপভোগ করছিলাম ওই সময়, এই ফাইনাল ম্যাচ। 4 বছর পরে আমি আজকে স্পেনের সাপোর্টার। আমি জানি না আর 4 বছর পর নেক্সট ওয়ার্ল্ড কাপে আমি কোন টিমের সাপোর্টার হব, আই ডোন্ট নো। বাট এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে এটা যাতে একটা স্মৃতি হিসাবে থাকে। তো রাইট নাও আমি আছি হচ্ছে আমার হলে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা খেলা দেখছি। এই যে এখানে আপনাদেরকে আমার রুমটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার রুম। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে আমার অংশ, আমার টেবিল। এটা হচ্ছে আমার বেড। এখন আসি আমরা খেলাধুলার প্রসঙ্গে। ফার্স্ট হাফ দেখে আমার যা মনে হয়েছে, আর্জেন্টিনা আসলে কোনো পাত্তাই পায়নি ফ্রান্সের কাছে, ফ্রান্স বলে স্পেনের কাছে। আমি একজন ফ্রান্সের ভক্ত ছিলাম এক সময়, এই জন্য আসলে বারবার ফ্রান্স ফ্রান্স চলে আসে। এখন বলেন, আপনি বলেন, আপনার কিছু অভিজ্ঞতা শেয়ার করেন যে কি মনে হয় ফার্স্ট হাফ দেখে কি মনে হয়েছে? যে ফার্স্ট হাফে আপাতত স্পেনই হয়ে আছে, বল পজিশনের দিকে, অ্যাটাকের দিক থেকে এবং ডিফেন্সের দিক থেকে সব কিছুতেই মোটামুটি স্পেনকে অনেক। আপনার কি মনে হয় যে কে জিতবে, এক কথায় বলেন, অর্ধেক কিন্তু খেলা শেষ। যদি খেলাটা যদি আসলে কোনো অঘটন না ঘটে তাহলে স্পেনই হয়তো জিতবে, অঘটন ঘটলে আর্জেন্টিনা জিতবে, কারণ ফুটবল তো। আর আর্জেন্টিনা তো লাস্ট মুহূর্তে যদি অঘটন ঘটে তাহলে হয়তো আর্জেন্টিনা জিতবে, আদারওয়াইজ স্পেনই জিতবে। ওকে, এখন কিরকম স্কোর কিরকম হইতে পারে? স্কোর হয়তো বললাম না 2-1। ওকে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে, আমি খেলার শুরুর আগেও একটা প্রেডিকশন দিয়েছিলাম 1-0, স্পেন 1, আর্জেন্টিনা 0। আমি আশা করবো এটাই হবে। ধন্যবাদ সবাইকে ব্লগটা দেখার জন্য। এটা মেনলি হচ্ছে একটা স্মৃতি হিসেবে থাকবে, 4 বছর পর যাতে দেখলে মনে করতে হয়। থেকে গোল দিতে গেলে ভালো ইনভাল লাগে। আমার কাছে মনে হচ্ছে এটা গোল হবে, কেন জানি মনে হচ্ছে এটা গোল হবে, কেন জানি মনে হচ্ছে গোল হবেই। গোল হয়ে গেছে, আমি ধরে নিয়েছি গোল হয়ে গেছে, ধরে নিলাম গোল হয়ে গেছে। কি হলো ভাই? কি এগুলা, কি এগুলা, কি এগুলা, কি
গোল মনে হচ্ছে হয়ে যাবে, মনে হচ্ছে গোল হয়ে যাবে, মনে হচ্ছে কেন জানি মনে হচ্ছে গোল হয়ে যাবে, মনে হচ্ছে মনে হচ্ছে গোল হয়ে যাবে, মনে হচ্ছে কিন্তু হয় নাই শালা বাদা। আরে রিঅ্যাকশন দেন না কেন? কি রে ভাই আপনি কি? ইয়েস ফাইনালি স্পেন উইন! ইয়েস ইয়েস ইয়েস! জীবনের প্রথম একটা প্রেডিকশন দিছি 1-0। প্রেডিকশনটা কি ছিল বলেন বলেন? 1-0 এন্ড ফাইনালি আই উইন। আয়ের পরে কি উইন হয়? আরে এটা বলেন না কেন, ইংলিশ বলেন না কেন? আয়ের পরে কি হয়? আয়ের পরে ইয়েস। ওকে ইয়েস ইয়েস ফাইনালি উই উইন। হুররে উই ওন দ্য ম্যাচ। আমি বলবো হুররে, আপনি বলবেন এলাস।